ওয়েলকাম ব্যাক টু মাই ভাস্বতী সুন্দরবন লাইফে সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আর অনেক স্বাগত। তো বন্ধুরা এখন সময় হয়েছে 8টা বেজে গেছে। তো সকালে ঘুম থেকে উঠে কাজবাজ করেছি, করে অঙ্কিতাকে নিয়ে সোজা গেছিলাম চুল কাটতে, নিয়ে সোজা বাজারে গেছিলাম চুল কাটতে। দেখো চুল কেটে নিয়ে এসেছি, আর এখন এসছি দোকানে এসছি, তো ওর জন্য কিছু কিনবো। দেখে দেখো অঙ্কিতার চুল কেটে দিয়েছে, ভাল লাগছে। চুল কাটাটা কেমন হয়েছে অবশ্যই কুকিং করে জানাবেন। ভালো হয়েছে, ভালো হয়েছে। তো চলো বন্ধুরা এখন জিনিসপত্র কেনা যাক। কি করছিস? এখন সময় হয়ে গেছে 9টা। তো বেরিয়ে পড়েছি, যাচ্ছি কলকাতায়। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, পাশে থাকো। তো দেখতে পাচ্ছ এখন খেয়াঘাটে চলে এসেছি আমি। ফাইনালি চলে এসেছি ভ্যান স্ট্যান্ডে। এ দেখো এটা হলো আমাদের ভ্যান স্ট্যান্ড। অঙ্কিতা আগিয়ে আয়, এগিয়ে আয়, এগিয়ে আয় তাড়াতাড়ি। বাজারে এসে গেছি, আর আজকে না খুব আনন্দিত আমি। তো ভাইয়ের আজকে সিলভার বাটন এসছে। তো চলো কদিকে এদিক ফেরা। না না ও সে এখন অনেক দূর, বহুত দূর এখন গেলাম আমি। ছোট আইলা ঠিক আছে, এত ছোট বড় মাছ। তো আমার ভাইয়ের এতদিনের স্বপ্ন পূরণ হলো। তো ভাই ভিডিও করে, সেই ভিগো টিকটক তখন থেকে ভিডিও করে। তো তারপরে তো টিকটক মানে ব্যান হয়ে গেল। তারপর থেকে অনেক দিন ভিডিও বানায়নি। তারপরে ইউটিউব খুলেছে ও। মিনিমাম আমাদের এই গ্রাম অঞ্চলে প্রথম ও ইউটিউব খুলেছিল চ্যানেল। তো ভিডিও করতো টুকটাক, মানে ওর মানে ফানি টাইপের ভিডিও করতো। তো সেখান থেকে স্কুলে মানে তখন তো সেরকম ভিডিও চলতো না, তো গ্রামের লোক খুব বকাবকি করতো, বা আমরাও বকাবকি করতাম এরকম ধরনের ভিডিও করতো বলে। তারপরে আস্তে আস্তে ও মানে ফানি ভিডিও চ্যানেলটা বাদ দিয়ে দিল, দিয়ে টেকনিক্যাল একটা চ্যানেল খুলেছিল। তো সেই চ্যানেলটা কাজ করেছে অনেক দিন, তারপরে বন্ধ, কলেজ পড়ার কারণে বন্ধ দিয়েছিল। তারপরে ফাইনালি আবার কাজ করা শুরু করে দিয়েছে। তো ফাইনালি ভাই মানে 1 লাখ, অনেক 1 লাখ এরকম 6,000 না 7,000 সাবস্ক্রাইবার হয়ে গেছে এখন। তো সিলভার বাটন পেয়ে গেছে। তো খুব আনন্দ। আমরা একটা সময় ভাইকে কত বকাবকি করেছি, আমি, আমাদের বাড়ি প্রত্যেকটা মানুষ। তো এমনও বলেছি যে ভিডিও করে যদি পয়সা হতো তাহলে সবাই ভিডিও করতো, এগুলো শুধু সবাই মনোরঞ্জনের জন্য করে এইসব বলেছি, আরও কত কিছু যে বলেছি। তো এখন ওর কাছ থেকে আমি চ্যানেল খুলে আমি ভিডিও করছি, তো এখন বুঝি। তো আগে তো বুঝতাম না। আর ও না অনেক ছোটোবেলার থেকে ভিডিও করে, তখন এরকম 8-9 থেকে ভিডিও করতো। তো কত গালাগালি শুনেছে, কত কিছু শোনার পরেও আজকে ও মানে সফল হয়েছে। তো আজকে এখন মানে আমি যখন থেকে বুঝি, ইউটিউব সম্পর্কে বুঝলাম, তখন থেকে আমি ওকে ফুল সাপোর্ট করি। এখন আমার পরিবারের সবাই ওকে অনেক সাপোর্ট করে, ভালোবাসে। তো আর কিছু বলার নেই, আমি তো খুব আনন্দ পেয়েছি।
যে আরও এগিয়ে যাক, আরও বড় হোক, এই কামনা করি ঈশ্বরের কাছে, যেন ও আরও ভালো জায়গায় যেতে পারে। তো আমার ভাইয়ের চ্যানেলের নাম হলো টেকনিক্যাল অশেষ। তো তোমরা যারা যারা মানে টেকনিক্যাল বিষয়ে কোনো কিছু জানতে চাও, কিভাবে ইউটিউব চ্যানেল খুলবে, এই সব সমস্ত ভিডিও ওর চ্যানেলে ও আপলোড করে থাকে। তো তোমাদের যদি কারোর কোনো সমস্যা বা কোনো প্রবলেম থাকে তো ওর চ্যানেলে গিয়ে কমেন্ট করো, ভিডিও দেখো, ওকে সাপোর্ট করো। আর তোমরাই পারো মানে আমাদের মতন ক্রিয়েটারদের এগিয়ে নিয়ে যেতে। তো তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট একান্তই মানে প্রয়োজন। কথা বলতে বলতে চলে আসলাম আমরা ক্যানিংয়ে। তো এটা দেখতে পাচ্ছ আমাদের ক্যানিং ব্রিজ, এটা দেখতে পাচ্ছ। তো আগে না এখানটায় হেঁটে যেতে হতো, এখন ব্রিজ হয়ে না অনেক সুবিধা হয়েছে। তো এটা হলো দেখো ক্যানিং বাজার। তো আমাদের গোসবার পরে যদি কোনো বাজার থেকে থাকে তাহলে এটা হলো সবথেকে বড় বাজার। তো এই বাজারে এমন কোনো জিনিস নেই যে পাওয়া যায় না, প্রচুর বড় বাজার। তো এখনো হাঁটছি, তো স্ট্যান্ড থেকে না অনেকটা হেঁটে তারপরে যেতে হয়। তো কোথায় যাচ্ছি কি করছি চোখ রাখো, দেখতে থাকো। তো চলে আসলাম দেখো ক্যানিং মানে ক্যানিংয়ে। তারপরে চলে গেলাম টিকিট কাউন্টারে, তো টিকিট কেটে নেব। তো কোথায় যাচ্ছি চোখ রাখো, দেখতে থাকো। আর এদিকে দেখো ট্রেনে উঠেও পড়লাম, আর এদিকে ভাই আর কমলা লেবু খাওয়া শুরু করে দিয়েছে। আর আমি দেখো ওরা দুজন এক সাইডে বসছে আর আমি এখানটা বসছি। এইমাত্র ট্রেন থেকে নামলাম, তো এসছি গৌরদহ। আগে আমরা সবসময় আসতাম গোবরদায়, ছুটি পড়লেই গোবরদায় আসতাম। তো চলো, আমাদের বাড়ি এখন আপাতত নেই, ভাই মারা যাওয়ার পর থেকে গোবরদায় আসা হয়নি। তো আগে দুটো ঘর ছিল, একটা আমরা থাকতাম গিয়ে, একটা ভাড়া থাকতো। তো এখন আপাতত নেই একটাও ঘর, জায়গাটা পড়ে আছে। তো চলো দেখতে থাকো। অঙ্কিতা, এই দেখতে পাচ্ছ ওটা ভাঙাচুরো বাথরুম, আর এখানটা আগে আমাদের ঘর ছিল। আর এই সাইডে আমাদের পুকুর এটা, আর ওই সাইডেও আমাদের ঘর ছিল। তো আপাতত এখন একটাও নেই, বাবার মৃত্যুর পরে এই ফার্স্ট টাইম আমি আসলাম এখানে। ঘর এখন আপাতত নেই, তো এখানে ঘর বাঁধবো আবার, আমরা পাকা ঘর বাঁধার আশা আছে। আর অঙ্কিতা দেখো রাস্তায় উঠে গেছে, আর এই দেখো আমাদের পুকুর। তো এখানে আমাদের 7 কাটা জায়গা গোবরদহে। প্রায় এইমাত্র বেরোলাম, এবার স্টেশনে চলে যাবো। আর অঙ্কিতার কষ্ট হয়ে যাচ্ছে দেখো। অঙ্কিতা লেবু খেতে খেতে যাচ্ছে রাস্তায়, ভালো লাগছে। দাদুর বাড়িটা যদি থাকতো তো এখানেই আমরা থেকে যেতাম আজকে। চলো বন্ধুরা, সঙ্গে থাকো, পাশে থাকো। তো বন্ধুরা সোনারপুরে নেমে গেছি আমরা। সোনারপুর থেকে অটো করে নরেন্দ্রপুরে আসলাম। তো এবার যাবো মামাদের বাড়িতে। তো চলো দেখতে থাকো। আর অঙ্কিতা দেখো, আর জায়গাটা দেখো কি সুন্দর লাগছে না দেখতে, দেখো কি সুন্দর লাগছে। তো চলো দেখতে থাকো। আর এখানটা কিন্তু পার্ক, তো বাচ্চারা এখানে খেলছে। আমি মুখ দেখাবো। আমার সুন্দর মুখটা, আমি স্যান্টা জামা পরেছি, ক্রিসমাসে দেখো সোয়েটার পরেছি। তাকিয়ে আছে দেখ কি সুন্দর। অঙ্কিতা যা, কেউ হাত দেবে এসো না। ওর পেটটা এরকম ফাঁক হয়ে গেছে বুঝলি, ছাদ থেকে পড়ে শীত ঢুকে যাচ্ছে পেটে। আমার কিন্তু গলা শুকিয়ে যাচ্ছে, দেখে গেছি। এবার ও তো নাড়ুকে পেলে, নাড়ু যেখানে যাবে ও সেখানে ঢুকবে। এবার আমরা কি করছি, ওই চিমনির যে ওই ইটা আছে না, খড়খড়ে যেটা থাকে চিমনির সাথে, মাথায় হাত বুলিয়ে দেবো, ভালো তাহলে চার্জ ভালো হতো। খেলা করতে দেখ, ওর মুখটা মুখের ভেতর নিয়ে নিয়েছে। এর মতো বাবার মতন দেখতে যেতে। এই তো বাবা, এইটা মানে এই দুটো বাচ্চা, এটা আর ওটা তো ওর বাচ্চা। ফোনটা পড়ে গেছে তো তোর। ফোন তোলা গেছে। এই দেখো, এই দেখো উঠছে না। ওকে নিয়ে যাবে। ভয় করতে দেরি হয়। ওকে নিয়ে যাবে। বন্ধুরা আমরা মামার বাড়িতে চলে এসেছিলাম 3:30 নাগাদ, এসে খাওয়া দাওয়া করেছি। তো কি খেয়েছি বলতো অঙ্কিতা? মাংস, ডাল, একটা সবজি আর পালং শাক, আলু, চিংড়ি মাছ। আর এই দেখো এখন এখানে বসে, এখানটা বসে আছি মামি, মামার মেয়ে, তারপরে মামিদের
একটা কুকুর আছে, তো বিড়াল আছে, তাই নিয়ে দেখাচ্ছিল। তো দেখছিলাম। এখন আমাদের এখানে বসে আছি আর আছে, তো এখানটা এখন বসে আছে পা খুলে। আর এদিকে ভাই এখানটা আছে, আর এখানটা আমি বসেছিলাম এত সময়। আর এই দেখো এখানটায় ক্রিসমাস গাছ সাজিয়েছে। আর এদিকে টিভি দেখো, কত বড় টিভি। কাউকে আনতে বল। তো এদিকে মামিমা নিয়ে আসলো, কফি করে নিয়ে আসলো। তো এটা হলো আমার মামিমা। আর এই সাইডে দেখতে পাচ্ছ যে মেয়েটা, ওটা হলো আমার মামার মেয়ে। আর আরেকটা ছেলে দেখতে পেলে কফি নিতে এসেছিলো, ওটা হলো আমার মামার ছেলে। তো সবাই মিলে এখন আমরা বসে কফি খাবো আর টিভি দেখবো। তো চলো খাওয়া দাওয়া করে আসছি। তো বন্ধুরা এখন দেখো আমি পেঁয়াজ কলি আর আলু কেটে নিচ্ছি। তো চলো রাত্রে কি খাওয়া হয় সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো ভালো আছে দিদা? এদিকে অঙ্কিতার খুব খিদে পেয়ে গেছে, তার জন্য অঙ্কিতাকে ভাত দিয়ে দিলাম। আর এদিকে ফার্স্টে ওকে দিলাম ডাল। আর চলো কি কি রান্না হয়েছে দেখাই। এদিকে হয়েছে পালং শাক, চিংড়ি মাছের তরকারি। এর সাইডে পেঁয়াজ কলি আলু ভাজা করলাম, আমি করেছি এটা। আর এটা হলো ডিম আলু কষা, মামিমা করেছে। আর এদিকে আছে চিকেন, তো চিকেনটাও মামিমা করেছে। এই হলো আজকে রাতের ডিনার আমাদের। তো অঙ্কিতার খাওয়া হয়ে গেলে আমরা খেতে বসবো। আর এদিকে দেখো এটা হলো আমার মামির বাবা। তো ওখানে বসে বসে টিভি দেখছে দাদু। কিন্তু স্বপ্ন অনেক সময় আর টাকা তোমার সব স্বপ্ন আমি পূরণ করতে তার জন্য তোমাকে আমার মশারি ঢাকবা? শোভা কখন? বাজে 10:20। 10:20। এইসব মশারি পরে গেতে না দিলে হবে? এখন সময় হবে 10:20। তো বন্ধুরা এরকম মশারি টানানো হয়ে গেছে আর আমরা একদম মশারির ভিতরে চলে এসেছি। তো এবার শুয়ে পড়বো। তো এই ব্লগটা এখানে এন্ড করছি। আবারও দেখা হচ্ছে একটা নতুন দিনে নতুন সকালে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, টেক কেয়ার, গুড নাইট।